উৎসব আমাদের ছবি, আমাদের দেশের ছবি একেবারেই সেটা প্রথম থেকেই যখন স্ক্রিপ্ট আমরা পড়ছি, আলোচনা করছি, তখন থেকে মনে হচ্ছে যে এটা যে ধরনের ট্রেন্ডেড সিনেমা এখন হচ্ছে সেক্ষেত্রে এটা একটি ওয়ান অফ অন্যরকম, যেটা হওয়া দরকার বলে মনে করি। আমরা কোনোভাবেই করি না যে অ্যাকশন সিনেমা হবে না, নাচ গানের সিনেমা হবে না, সেরকম কিছু নয়। এর মাঝখানেও একটা অন্যরকম কাহিনী আসবে, মনে হবে এটা বাংলাদেশ, তার কালচার, তার মানুষ যেভাবে বেড়ে ওঠা সবগুলো নিয়েই আবর্তিত হবে। এই ধরনের সিনেমার একটা মার্কেট আছে এবং এই সিনেমার এখন পর্যন্ত যে দর্শক প্রিয়তা সেটা আমাদেরকে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করছে। এই কারণে যে এরকম দেখা দেখি হয়তো আরও কোনো মেকার, কোনো কাহিনীকার, কোনো প্রযোজক এগিয়ে আসবেন এবং আমাদের সিনেমা এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমরা রিভিউ করেছি, রিভিউ করার মধ্যে আপনাকে একটি জায়েদ ভাইয়ের সাথে আপনার সাথে একটা কেমিস্ট্রি ছিল, ওই কেমিস্ট্রি নিয়ে যদি বলেন যে দর্শক ওটাই বারবার বলতেছিল আমাদের যে ভয় নিয়ে একটা কথা ছিল, ওইটা নিয়ে কমিক্সটা বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি অন্য আর কি বলবো, জাহিদের সঙ্গে কেমিস্ট্রিটা হচ্ছে জাহিদের সঙ্গে আমি গর্ববোধ করি যে জাহিদ হাসানের যে 90-এর দিকে যে 90-এর কথা বলা হচ্ছে, সেই 90-এর থেকেই জাহিদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করছি। ওর মঞ্চে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিচ্ছু, এবং জাহিদের অদ্ভুত ধরনের কিছু কমিক সেন্স আছে, খুব সাটল এবং সমস্ত কি বলা যায়, মানে ও ওই সময় একেবারে মাত করে ফেলেছে। তার পরবর্তীতে জাহিদকে আর ফিরে তাকাতে হয়নি। দুইজন অ্যাক্টরের মধ্যে এই র্যাপোটা, এই যে লেনদেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমরা যখন শুটিং করেছি সেই মুহূর্তে আমাদের বডি লাইন থেকে শুরু করে সমস্ত কিছুই ওইভাবেই তৈরি হয়েছে। আর বিশেষ করে যে সিনটা যেখানে ভূত ভূত হয়ে আসা এবং আরও ভূত যে আসবে সেটা ইনফরমেশন দেওয়া, সেইটা কিন্তু মানে এমন হয়েছে যে মোটামুটি আমি কি করছি না করছি সেটা জাহিদ দেখেও নি। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ ফর জাহিদ হাসান, যে শেষ মুহূর্তে এসে আর ডিরেক্টর বলেছিল যে ও আলটিমেটলি একটা চিৎকার দেবে অনেক ভূতকে দেখে, সে বিশেষ করে চঞ্চলকে দেখে, যা এটা চলে চলে কিছু হয়েছে। সো আমি বোধহয় একমাত্র ভূত, আমি এখন ছবিটা দেখিনি, আমি বোধহয় একমাত্র ভূত যে ভূত দেখে জাহিদ ভয় পেয়েছে।